চায়না কিন্তু যারা প্রতিবন্ধী আছে তাদেরকে নিয়ে একটা ট্রেনিং সেন্টার খুলছে, মানে হটগান হাত এখানে রাইখা আপনারা যাচাই করলে দেখবেন চায়নাতে এমন একটা ইনস্টিটিউট আছে মোবাইলেরই, উনি হাতে রাইখা হটগান রাইখা অনেক কাজ শিখায় এবং কি পা দিয়ে কাজ শিখায়, টুইজার ধরে পা দিয়া, মানে অনেকভাবে ওনারা কাজ শিখায়। দেখেন আলহামদুলিল্লাহ উনি মাদ্রাসার শিক্ষক ছিল, কিন্তু এখন আলহামদুলিল্লাহ একটা উদ্যুক্ত হয়েছে, উনি চাইতেছে উনি মোবাইলে কাজটা শিখবে। এভাবে ধর্মীয় কাজটার মধ্যে আরেকটা জিনিস আসতেছে, আমাদের এখানে আসার পরে বাধ্যতামূলক, মানে বিধর্মী ছাড়া ধর্মীয় যারা আছে, আমার ইসলাম যারা পছন্দ করে, ইসলাম প্র্যাকটিস করে, করুক বা না করুক সবাইরই এখানে নামাজ পড়তে হবে। নামাজ বাধ্যতার জন্য আমরা ইনশাআল্লাহ তাগিদ দিই, এমনকি আমার স্টাফরা যারা নামাজ পড়ে তার জন্য রুটিন করছি, যারা যারা নামাজ বেশি পড়বে তাদেরকে বোনাস করা হবে, যারা যারা নামাজ পড়বে না তারা স্যালারি কাটা হবে। এরকমভাবে আলহামদুলিল্লাহ অন্তত 4 অক্ত এই যে ট্রেনিং, শুধু ট্রেনিং দিচ্ছি না, রোবেল টেকনিক্যাল ইনস্টিটিউট এখানে ট্রেনিং না, নামাজের ট্রেনিং হতে, যেরকম নামাজের টাইমে আমাদের বন্ধ থাকে। ইঞ্জিনিয়ার মধ্যে যেরকম বলতে পারি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার যারা অলরেডি 2-3 বছরে কমপ্লিট করে, কিন্তু আলহামদুলিল্লাহ আমার এখানে 40 দিনের মধ্যে উনি একটা মোবাইলে ইঞ্জিনিয়ার হয়ে যাবে, মোবাইলে একদম ভালো টেকনিশিয়ান হয়ে যাবে। এই জন্য বলবো যারা মাদ্রাসা আছেন, স্কুলে আছেন, কলেজে আছেন, মাদ্রাসা না মসজিদে আছেন, যেখানে যে অবস্থানে আছেন এই পেশাটা নিতে পারেন। কেননা মোবাইল কাজটা শৌখিন, এই যে বৈশা বৈশা কাজ করতেছে নিরিবিলি একদম নীরবভাবে, ফাঁকার নিচে, গরম নাই বাতাস নাই, কারণ যাওয়া ছাড়া কোনো গরমের স্পষ্ট আসবে না, ফাঁকা চলতে থাকবে। এই জন্য বলবো যারা ইমামতির পাশাপাশি এটা নিতে পারেন, কিন্তু ইমামতি ছাড়া যাবে না, কেননা সবাই যদি ইমামতি ছাড়া আবার আম জনতার মতো চলে আসে তাহলে মসজিদ কে দেখবে, মাদ্রাসা কে দেখবে। এই জন্য বলবো যদি ওটার ফাঁকে ফাঁকে অনেকে অনেক হুজুর বাইরেতে দৈনিক, কিন্তু এত মাদ্রাসা নাই, এত মসজিদ নাই। আপনাদের উদ্দেশ্য বলতে চাই আল্লাহ তাআলা আমাদেরকে রিজিকের ফয়সালা করে দিছে, কিন্তু রিজিকটা এটার ভিতরে আমরা তালাশ করার চেষ্টা করেন। ধর্মীয় বিষয়টাকে প্রাধান্য দিলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা বরকত বাড়ায় দিবে। থাকার জন্য ব্যবস্থা আছে, এটা হলো সম্পূর্ণ ফ্রি। এই ফ্রিতে থাকার জন্য এই কারণে দিচ্ছি যেন ও আমার রুমের মধ্যে কোনো ধরনের অশৃঙ্খল গেমস বলেন, নেশা বলেন, অথবা একটা বিড়ি বলেন, এগুলো সম্পূর্ণ নিষেধ, একদম সম্পূর্ণ। আমরা অডিটে যাই প্রত্যেকটা দিন, একদিন 2 দিন পর পর অডিটে যাই, প্রত্যেকটা রুমে যাই দেখি কি করে উনি বাসায় যেরকম উন্মুক্তভাবে বসবাস না করতে, কারণ একটা রুমে 4-5 জন দেই, যদি ফ্রেন্ড সার্কেলের মধ্যে অনেক ধরনের আমরা অনলাইন জগতে দেখতেছি নিষেধাজ্ঞতা আছে আমাদের এখানে। একটা মানুষ অসুস্থ হলে ডাক্তারের যায়, সেম মোবাইল অসুস্থ হলে ওনাদের কাছে আসবে, ওনারা ইনশাল্লাহ এই মোবাইলগুলো সুস্থ করবে। এটার নাম হলো মোবাইল সার্ভিসিং ট্রেনিং সেন্টার। মোবাইল এখানে যত ধরনের মোবাইলের কাজ আছে সম্পূর্ণ শিখায়, এমনকি শিক্ষা যায় মার্কেটে উনি মোবাইলের কাজ করবে, মোবাইলে একজন ভালো একজন উদ্যোক্তা হবে। কেননা বাংলাদেশে দেখেন বেকারত্বের হার দিন দিন বাড়তেছে, দেশ বিদেশ বলেন যেখানে যান বেকারত্ব আছেই। এই জন্য বেকারত্ব দূর করার এটাই একটা মাধ্যম উদ্যোক্তা হওয়া, কিভাবে মোবাইলের সার্ভিসিং কাজ শিখুক, এবং কি সাথে সাথে একটা দোকান কিভাবে সাজাবে, কোন জাতের মাল কিনবে, প্রত্যেকটা জিনিস ইনশাআল্লাহ রোবেল টেকনিক্যাল ইনস্টিটিউট এখানে দিয়ে থাকে। অনেকে সিদ্ধান্ত নিয়ে আলহামদুলিল্লাহ বিদেশ থেকে আইসা কাজ শিখা আবার বিদেশ যায়, ডিউটির ফাঁকে ফাঁকে মোবাইলে কাজটা করে। এবং কি যারা অলরেডি বিদেশ যাইতেছে, বিদেশগামী, মানে আমি বিদেশ যাইতেছি, আমি 3 লাখ 4 লাখ 6 লাখ টাকা খরচ করে বিদেশ যাব, কেন? উদ্যোক্তা হওয়ার জন্য এবং কি বেকার দূর করার জন্য। কিন্তু ওই দেশে যাই যদি আমি বেকার থাকি তাহলে কিভাবে হবে? কর্ম জানা থাকলে কাজ সহজ হয়ে যায়। এই জন্য যারা যারা বিদেশ যাইতে চাচ্ছেন আপনাদের উদ্দেশ্য বলতেছি, টাকা তো দিছে নে, ওটা তো মাইরা হবে, বিদেশ না যাইতে। যেরকম এখানের মধ্যে একজন আছে, উনি বিদেশ টাকা দিছে কিন্তু টাকা মারি গেছে, এরকম। কিন্তু কাজ শিখতেছে, কাজটা কি মার যাবে? না, কাজ শিখতেছে, কাজ মার যাবে না। এটা আজ দেশে না বিদেশ যে কোনো জায়গায় এটার কর্মতে লাগবেই। এই জন্য বলবো যারা যারা বিদেশ যেতে চাইতেছেন তারা আপনারা অন্তত যে কোনো একটা কর্ম শিখে যান, হোক মোবাইলের, হোক ল্যাপটপের, হোক ইলেকট্রিক ডিভাইস, যে কোনো জিনিস। প্রত্যেকটা রুমে 2-3 জন করে স্টাফ দিয়া ইনশাআল্লাহ যতটুকু পারি রিকভারি করি, এবং আমিও শিখাই। এর মাধ্যমে আলহামদুলিল্লাহ একটা ধার্য করছি বেসিক টু অ্যাডভান্স। বেসিকের জন্য 15,000, অ্যাডভান্সের জন্য 20,000 টাকা, মাত্র 20 দিন 40 দিনের জন্য। 40 দিনের মধ্যে যদি ইনশাআল্লাহ উনি সম্পূর্ণ কোর্সটা নিতে চায় তাহলে মাত্র ডিসকাউন্ট অফারে 25,000 টাকা দিয়ে উনি সম্পূর্ণ কাজটা নিতে পারবে, এবং কি খাবারের খরচ মাত্র 3500 টাকা 2 বেলা। যে এখানে আইসা তো আরো আমার কাছে সহজ হইলো, যে এখন আরো কনফিডেন্স ফিরে হয়েছে যে এখন পাবো ইনশাল্লাহ, যেটা পারবো সেটা এখন পাবোই। না আসলে তার ভুল ধারণা, সে যদি সাহস করে আসে, শারীরিক প্রতিবন্ধীদের আল্লাহ তাআলা ব্রেনের ক্ষমতা অনেক দিছে অন্য জায়গা থেকে, এই দিক দিয়ে খাটায় এসে অবশ্যই ইনশাল্লাহ আমি আশা করি যে আমার থেকে যে তারা পারবে।